ম্যাচ চলাকালীন ধোনির উপর তুমুল চটে গেলেন ইরফান পাঠান। মাইক হাতে প্রকাশ করলেন সেই রাগ, যা শুনল গোটা দুনিয়া। কি এমন করলেন ধোনি? আইপিএলের ৩৯তম ম্যাচে চেপক স্টেডিয়ামে গতকাল মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। টস জিতে পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান চেন্নাইকে ব্যাট করতে পাঠান। নিজেদের পরিচিত ২২ গজেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারলেন না চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা খারাপ করেনি ঋতুরাজ গাইকোয়াড এবং অজিঙ্ক্য রাহানে। তবু মিডল অর্ডারের ব্যর্থতায় ডুবল চেন্নাই করল ৭ উইকেটে ২৬২ রান। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার পর সুযোগ পাওয়া ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশ করল ক্রিকেট প্রেমীদের। চেন্নাইয়ের শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও পাঞ্জাবের আর্শদীপ সিং কেউই প্রত্যাশা পূরণ করতে পারলেন না এই দিন। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে রাহানে ২৪ বলে ২৯ রান করেন। দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিতে কার্যত একাই লড়াই করলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড। করলেন ৪৮ বলে ৬২ রান। ধোনি করলেন ১১ বলে ১৪ রান। ১ বলে ১ রান করে অপরাজিত থাকলেন ড্যারেল মিচেল। ১৬৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাঞ্জাব কিংস ১৭.৫ ওভারে ১৬৩ রান করে এই ম্যাচ জিতে যায়। দলের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেন জনি বিয়ারেস্টো, করেন ৩০ বলে ৪৬ রান। রাইলি রুসো করেন ২৩ বলে ৪৩ রান। শশাঙ্ক সিং এর ২৬ বলে অপরাজিত ২৫ এবং অধিনায়ক স্যাম কারানের অপরাজিত ২০ বলে ২৬ রানের ইনিংস পাঞ্জাবকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। উল্লেখ্য, পাঞ্জাব বোলারদের সামনে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের কার্যত অসহায় লাগলো। চেন্নাই ইনিংসে ৫৬ বলে আসেনি কোনো বাউন্ডারি। ধোনিদের গোটা ইনিংসে হলো ১৩টি ৪ এবং ৪টি ৬। তার উপর ধোনির একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেন ধোনির সমর্থকদের একাংশ। অসন্তুষ্ট হলেন এই ম্যাচে ধারা বিবরণী দেওয়া ইরফান পাঠানও। ২০তম ওভার চলছিল চেন্নাই ইনিংসে। স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং অপর প্রান্তে ছিলেন ১৪ কোটি টাকা খরচ করে কেনা নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। শেষ ওভারে ৩ নম্বর বলে ধোনির ব্যাট সজোরে আঘাত করে বল চলে যায় বাউন্ডারি লাইনের দিকে। ফিল্ডার যতক্ষণে বলটিকে ফিল্ড করে উইকেট রক্ষকের দস্তরায় ছুড়ে দেন ততক্ষণে ১ রান হয়ে যেত। ২২ গজের অপর প্রান্তে থাকা ড্যারেল মিচেল ছুটে যান স্ট্রাইক প্রান্তে, কিন্তু ধোনি ফিরিয়ে দেন নিজের শেষ দুটি বল খেলার জন্য। এই ঘটনায় অখুশি হয়েছেন অনেকেই। অখুশি হলেন ইরফান পাঠানও। বলে রান নেওয়া উচিত ছিল ধোনির, কারণ নন স্ট্রাইক প্রান্তে থাকা ড্যারেল মিচেলও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, একজন ভালো ব্যাটসম্যান। তিনি আরও বলেন, ধোনি যা করেছেন তা শেষ ২ বলে ২টি ৬ মারলেও এই ভুল মুছবে না। অপমান করা হয়েছে ড্যারেল মিচেলকে। ক্রিকেট বিশ্বে প্রথম সারির ব্যাটসম্যানকে স্ট্রাইক প্রান্ত ছোঁয়ার পরেও আবার নন স্ট্রাইক প্রান্তে ফিরিয়ে দেওয়া হয়। এটি একটি অপমানজনক ঘটনা। ইরফান পাঠানের এই মন্তব্যের সাথে কতটা আপনারা একমত লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে।